এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। আমি আবারও প্রশ্ন করতে এসেছি, কিছু লোক, ধর্মীয় কিছু লোক ঈশ্বরকে একটা নাম দিয়ে ডাকে, কিছু লোক বলে অলৌকিক শক্তি, আর বৈজ্ঞানিকরা বলে কসমিক এনার্জি, আর প্যারাসাইকোলজিস্টরা বলে এটা একটা সুপার কনসেন্স। তাহলে এই প্যারাসাইকোলজি দিয়েই প্রমাণ করা যায় যে একজন ঈশ্বর আছেন। ভাই আপনার প্রশ্নটা কি আবার বলবেন? হ্যাঁ, মানুষ ঈশ্বরকে ডাকে তার জ্ঞান আর বোধের স্তর থেকে, ঠিক। কেউ হয়তো বলে সুপার কনসেন্স, কেউ আর বলে সুপার পাওয়ার, যিনি সবচেয়ে শক্তিশালী। আর বিজ্ঞানীরা এটাকে বলে কসমিক এনার্জি, যে এনার্জিটা সৃষ্টির আগে থেকেই ছিল, এটাই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করে। এই কথাগুলো বিজ্ঞানীরাই বলেছেন। অবশ্য কিছু লোক বলে যে এটা পরে বানানো হয়েছে। এই ধর্মটা বানিয়েছিলেন রোমান সম্রাট কনস্ট্যান্টাইন। সেটা ছিল 325 সালে নাইসিয়া কনফারেন্সে, সেখানে এটা বানানো হয়েছিল। আর সেখানে বলা হয়েছিল ঈশ্বর সপ্তম দিন বিশ্রাম নিলেন। আমি সেই ধর্মের নামটা বলতে চাচ্ছি না। এখন সেই কসমিক এনার্জি যদি বিশ্রাম নেয়, তাহলে অল্প সময়ের মধ্যেই বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। আর আমার প্রশ্ন হলো, এই কসমিক এনার্জি সৃষ্টির আগে কি অবস্থায় ছিল, আর মানুষ জাতি ধ্বংস হয়ে গেলে তখন এই কসমিক এনার্জি কি করবে? ভাই, তখন এই পৃথিবীর কি অবস্থা হবে? ধন্যবাদ। ভাই, আপনি প্রশ্ন করলেন, কিছু লোক বলে সুপার কনসেন্স, কেউ বলে সুপার পাওয়ার, কিছু লোক বলে কসমিক এনার্জি। ভাই, আপনি যে নামে ডাকেন সঠিক নাম হতে হবে, ভুল নাম হলে আমরা এটা মানবো না। কিছু লোক সঠিক নামে ডাকে, সুপার পাওয়ার, সমস্যা নেই, সুপার বিং, সমস্যা নেই। কিছু সঠিক নাম হতে পারে, কিছু ভুল নামও হতে পারে। একটা নাম আপনি বললেন যে বিজ্ঞানীরা বলেন কসমিক এনার্জি, আর একটা ধর্ম বলে যে ঈশ্বর সপ্তম দিনে বিশ্রাম নিলেন। আপনি এখানে বাইবেলের কথা বলছেন, বুক অব জেনেসিস 2য় অধ্যায়ের 2য় অনুচ্ছেদ, সৃষ্টিকর্তা বিশ্রাম নিলেন সপ্তম দিনে। যদি কসমিক এনার্জি বিশ্রাম নেয়, সব ধ্বংস হয়ে যাবে, আমি একমত। তাহলে এই ধর্মগ্রন্থ আমরা মানি না। আর ঈশ্বরকে কসমিক এনার্জি বলে ডাকাটাও আমরা মানি না। ঈশ্বর এই বিশ্বজগতের সব এনার্জির সৃষ্টিকর্তা, তিনি কসমিক এনার্জি নন, তার চেয়েও অনেক বড়। তিনি সবকিছু সৃষ্টি করেছেন আর সবকিছুই তার উপর নির্ভরশীল। তাহলে যে ধর্মগ্রন্থে বলা হচ্ছে ঈশ্বর বিশ্রাম নিলেন, আমরা সেটা মানি না। ঈশ্বরের বিশ্রামের প্রয়োজন হয় না। আল্লাহ পবিত্রকরণে বলেছেন, সূরা বাকারার 255 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহর নিদ্রার প্রয়োজন হয় না, তার বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় না। তাহলে স্রষ্টার বিশ্রামের প্রয়োজন হয় না, সৃষ্টিকর্তার এই সংজ্ঞাটা আসলে ভুল। সঠিক সংজ্ঞাটা যদি আপনারা কোরআন পড়েন, আল্লাহর বিশ্রামের প্রয়োজন নেই। আর আপনি যে নামেই ডাকুন, সেটা সঠিক নাম হলে কোনো আপত্তি নেই। যদি ভুল নামে ডাকেন, তাহলে আপত্তি আছে। আজকে বিজ্ঞানীরা ঈশ্বরকে বাতিল করছেন না, ঈশ্বরের প্রচলিত ধারণাকে বাতিল করছেন। আশা করি উত্তরটা পেয়েছেন।